আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন বর্তমানে আছি আমাদের বয়ারচর। এখানে আপনাদেরকে দেখানোর জন্য আসছি। ভাই, আপনি ক্যামেরাটা একটু এদিকে দেন। আমরা এখানে আসছি আমাদের নদী ভাঙন যে বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন করার জন্য। তো আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেটা হচ্ছে বয়ারচর। আসলে এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট কিন্তু আপনার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আসলে মানুষজন চলাচলে, যেমন আমরা আসার সময় কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। তো মানে কর্তৃপক্ষ যদি খুব সহসায় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আপনারা এই নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। তো আমি এখানকার কিছু জনগণ আছে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমি এখানে কিছু মানুষ আছে, ওনাদের সাথে কথা বলবো এই এলাকারই। ওনাদের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কি এখানে? আমাদের বাড়ি এইখানে। আচ্ছা, এই এলাকার নাম কি মূলত? এই এলাকার নাম হলো বয়ারচর। বয়ারচর না? এটা কি রামগতিতে পড়ছে না? রামগতির ভিতরে। রামগতির ভিতরে। তো এই এলাকাটা যে নদী ভাঙতেছে, এগুলো নিয়ে কি কোনো গভর্নমেন্টের বা কোনো মানে এখানে বহুত লোক আয়ে নাম নমতের মিডিয়া করি চলি যায়, সরকারে দিলে আমাদের জন্য ভালো হইব। রোড ঘাট হইলে এটা বাইলে আমরা অনেক মানুষ গরিব অসহায় না। আমি তো আসার সময় দেখলাম আমরা রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ, হুরে খারাপ বলতে কি হুরে খারাপ। তো এখন আসলে এখানে আমরা যাই লোক আছি বুঝিনি, সবার বানিয়ে গড়না ব্যাগে এটা সরকার সর উঠছে না। আর এখানে ব্যাগে স্থানীয় সেটা দেশলা মতন বাজিয়েছে। আবার পরতন সরকার কোনো উদ্যোগ নেয় না। এই জন্য বহুত লোক আছে, যদি একটা উদ্যোগ নিত, যদি একটা বেইমান হতো, আলেকজান্ডারের মতন, রামগতির মতন, আদালতের মতন, বা এই যে ব্লক ফলাই দিত বা কিছু একটা করতে, জিনিসটা আমরা গরিব গুলা থাকবার মতন আমরা একটা কি মাথা গুজে একটা জায়গা হইতো, মানে বাড়িঘরটা থাকতো। এই অনেক কারণে যত মানুষ বাড়ি ঘরে ভাঙি যা কুচি করছে না, সরকার সানসা কুচি হইতো না। ঠিক আছে, এমন কোনো লোক না। আমরা এখানে আরেকজন কাকাকে পাইছি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানকার বাসিন্দা। আপনার তো মোটামুটি বয়স হয়েছে, আপনি তো দেখতেছেন অনেক আগে থেকে এখানে। তো এই পরিস্থিতি নিয়ে আমাদেরকে একটু কিছু বলুন। খুবই পরিস্থিতি তো দেখেন, গাঙ্গের অবস্থা খুবই খারাপ। সাধারণ মানুষ তো আমরা যারা বসবাস করি, ইয়াও কোনো স্থান নাই। আমরা গরিব মানুষ আইসি বয়ারচর, নতুন জায়গা হাই, শহর হাই। এখন আমরা কোড়াই যাবো, কোড়াই থাম, এমন কোনো উদ্বেগ কেউ নেয় না। আচ্ছা, আপনাদের সরকারের কাছে মানে কোনো চাওয়া আছে কিনা? বা সরকারের কাছে তো চাওয়া বেগুলি, আমরা সরকারের কাছে না চাইলে আমরা কার কাছে যাবো? কি আমাদেরকে ওইটাই বলেন যে আমাদের সরকারের কাছে এই চাওয়া যে অতি শীঘ্র যেন আমাদের অতি শীঘ্র যদি কাজটা হয়ে যায়, যদি বল্লভের কাজটা করে, তারপরও মোটামুটি মানুষের কিছু জীবন নির্ভরতা করার জায়গাটা যদি বস্তা বাস্তি আছে মোটামুটি আছে, যে আমরা রেগি থাকি, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কলোনির থাকি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো এখানকার বাসিন্দা, আপনার কি মতামত এগুলো নিয়ে? আমাদের মতামত হলো যদি বাঁধি দেয় তাহলে আমরা একবারে গরিব মানুষ, সরবরাহ লোক, নদী ভাঙ্গা লোক, আমাদের একটা মাথা গুজার ঠাই হবে। নাহলে আমাদের টাকা পয়সা নাই যে আমরা যাই না এখানে যাই। এখানকার আরেকটা প্রশ্ন করি, এখানকার মানুষের মানে কর্ম কি, মানে কি করে খায়? এই নদীর ছাড়া তো আর কোনোটা কিছু নাই স্যার। যা আসলে দু এক দাগ লইছে সব ভাঙি চুরি গেছে। আমারও দরকার নিয়ে ছিল স্যার, ভাঙি চুরি গেছে। এখন আসি আপনারা অবশ্যই দেখলেন যে এখানকার মানুষের যে মানে মনের কথা, আবেগগুলো আপনাদের সামনে আবেগের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো অতি শীঘ্র যেন সরকার এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করে আমাদের ভিডিওটির মাধ্যমে, তাহলে আমরা মনে করি যে এই এলাকার মানুষগুলো খুবই উপকৃত হবে।